আমার মনে হয় এটা তো অ্যাকচুয়ালি কি সাকিব এখনও তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের, ট্রাই না। এটা হলো গিয়ে সাকিব এখনও তো যদি রিটায়ার করে ফেলতো তাহলে বলতাম যে ও আর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না, বিকজ এটা তো একটা ন্যাশনাল ইস্যু। সো এটা সিলেক্টররা চাইলে করা যাবে না। সাকিবের ব্যাপারটা আমি বলেছি, আসলে এটা মন্ত্রণালয়ের নির্দেশনাতে আমি বলেছিলাম। মন্ত্রণালয় যখন বলেছে, কিন্তু আমার আগে কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন, সে বলছেন সাকিব খেলবে, দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সব সেটা দেখবে। তারপরে যখন পরের দিকে লাস্টে যখন আসলো যে এটা আপনার একটা সিকিউরিটি থ্রেট আছে, তখন বন্ধ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএলের মাঝেই সিলেক্টরের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। ওকে, থ্যাংক ইউ। না, শান্ত আমি এখনও মনে করি ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। ইফ হি কামস ব্যাক হি উইল কাম ব্যাক এজ এ ক্যাপ্টেন। অ্যান্ড আসলে ক্যাপ্টেন্সিটা ওর টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল, 1 বছর। সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইনজুরি হয়ে বাইরে গেছে, ও আসবে এজ এ ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না। আমি ক্যাপ্টেন টি-20তে বলেছে যে নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, যেটা প্রথম আমাকে বলেছে ও। সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায়, যদিও টি-20 এখন বেশ দূরে আছে, আরও প্রায় 6 মাস পরে মনে হয় টি-20। সো ওইটা আসলে এই মুহূর্তে আমার একদম মানে এই মুহূর্তের ইস্যু না আর কি। সো উই ক্যান ওয়েট ফর দ্যাট। আমার সাথে ওর সাথে কথা হয়েছে সাউথ আফ্রিকার ট্যুর হোম সিরিজে চিটাগং। আমার কথা হলো গিয়া, আমি সবসময় মনে করি যে ক্রিকেটিং ব্রেইন, মেধা, ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। বাট একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে তাহলে একটা ব্যাপার। ফর্ম ইজ লাইক একটা ব্যাটসম্যানের আউট অফ ফর্ম হবে, এটা খুব নর্মাল একটা প্রক্রিয়া। আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, প্লাস অনেক রোহিত শর্মাও যেরকম প্লেয়ার রান করতে পারছে না। সো কিন্তু আপনার লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে, যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের ওদের সাথে কথা বলেছিলাম। আমি মনে করেছিলাম যে অনেক সময় প্লেয়ারকে দুইভাবে হেল্প করা যায়। যদি ওরা ক্যাপ্টেন্সি দিয়ে অ্যাডিশনাল, যেহেতু রান করছিল না ওয়ানডেতে, ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে। বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেনের। তার যদি মানে ব্যক্তিগত পারফরমেন্স যখন তার ক্যাপ্টেন্সিতে এফেক্ট না করে, এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ। সো আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে এজ এ ক্যাপ্টেন। এটা একটা, আপনি যদি 4টা টিকিট কিনে আপনি কোথাও বিক্রি করেন, এটা খুব ডিফিকাল্ট। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে, এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি। এবং অতিরিক্ত মানুষ ঢুকারও টিকিট ছাড়া যেই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে বোর্ডের জন্য একটা কোম্পানিকে দিয়ে, সেই সিস্টেমটা প্রায় আপনি যে টপ লেভেলের যেই দেশগুলোতে আপনার টিকিট হয় ওইরকমই। প্রত্যেকটা টিকিটে কিউআর কোড 2টা প্লাস একটা ভিডিএস সিস্টেম বলে ওইটা আছে। এটাতে কেউ 2বার নকলও করতে পারবে না, হ্যাক করতে পারবে না, 2বার ঢুকতে পারবে না। সো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় এই সিস্টেমটা ভালো টিকে যাবে। এবং আপনি প্রচুর মানুষ অনলাইনে ঢুকে, প্রচুর মানুষ অনলাইন থেকে টিকিট কাটছেন। আপনি অনলাইনে টিকিট প্রত্যেকটা ম্যাচেই মোটামুটি 35%-এর মধ্যে 90%, 35% মানে দেওয়া হয়েছে যেটা অনলাইন, ওইটার প্রায় সিংহভাগই বিক্রি হয়ে গেছে। সো সেদিকে বিবেচনা করলে আমার মনে হয় মানুষ আস্তে আস্তে অনলাইনে ঢুকছে। কেন আপনি ধরেন আপনি বিদেশে আছেন, আপনি বললেন যে বিপিএল ওই ম্যাচটা দেখবো, যদি আমরা এরপরে আরও 5 দিন 7 দিন আগে ছেড়ে দিতে পারি। এখন তো 2 দিন করে করছি আমরা, বিকজ আমাদের অনলাইন টিকিটটা আপ করতে হয়, তার সাথে আমার
প্রিন্ট করতে হয়, যে 40% আমরা পেপার টিকিট আছে। সো এইটার সুফল খুব শিগগিরই এই বিপিএলের হয়তো ঢাকা লাস্ট লেগে মানুষ এখনও পাচ্ছে, আরও ভালোভাবে পাবে।